আলহামদুলিল্লাহ দর্শক, আমি আছি এখন আমার বন্ধুর একটা পুকুরে। তো পুকুরে মাছ বড় হচ্ছে, পাশাপাশি পুকুর পাড় দিয়া আপনার কলা এবং এই পেঁপে রোপণ করছে। তা পুরো ভিডিওটা দেখেন, সাথেই থাকেন দর্শক। এই যে পুকুর পাড়ে এই উপরের সাইড দিয়া আপনার পেঁপে রোপণ করছে এবং নিচের সাইডটা দিয়া আপনার কলা গাছ রোপণ করছে, যাতে পুকুরের পাড়টা ভেঙে না যায়। তো এটা সুন্দর করে একটা পুকুরের চারু সাইডেই রোপণ করে দেওয়া হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আমি এই পুকুরের পার্ট 1 পার্ট 2 ভিডিওটা দিয়েছিলাম। নরসিংদীর একজন সফল মৎস্য চাষ বা মিশ্র প্রজেক্ট নিয়ে আছে। মৎস্য, তারপর হচ্ছে ব্রয়লার মুরগি এবং গরু, পাশাপাশি তার কলার বাগান আছে। তো মাছগুলো এখন একটু বড় হয়েছে। মাছ এই যে কত সুন্দর করে খাবার খাচ্ছে, সকালে খাবার দিয়ে গেছে। তো বিশেষ করে এখানে যে কথাটা বলতে চাচ্ছি, অনেকে পুকুর পাড় খালি রাখে। তো এই যে পেঁপে গাছগুলো লাগাইছে, ও আবার এক কাজ করছে কি, হাইব্রিড পেঁপে গাছ প্রথমে একটা দর দিয়ে পরে আবার গাছগুলো নষ্ট হয়ে যায়, এই জন্য সে দেশি পেঁপে গাছের চারা লাগাইছে। এক একটাতে আপনার 3টা করে থাকে বা 2টা করে থাকে। তো দেশিটির মাঝে অনেকটা আবার মিস যায়। তো সেই জন্য লাগা। আর দেশি পেঁপে গাছ কিন্তু দীর্ঘদিন পেঁপে হয়। তো সেই হিসাব করে এটা লাগানো হয়েছে। তো আমি জিজ্ঞেস করছিলাম, বলতেছে যে দেশিটা লাগাইলে দীর্ঘদিন ফলন পাওয়া যায়, সেই জন্য দেশিটা রোপণ করা। আর কলা রোপণ করে দিছে। কলাটা তো একটা হইলো কি, তার সাইডের পাড়টা নষ্ট হবে না। আর যদি কলা যদি উপরে সাইডে রোপণ করে, তাহলে দেখা গেছে কলার গাছে এই পুকুর পাড়ের চলাফেরার সমস্যা হয়, এই জন্য কলা গাছটা নিচের দিয়ে লাগাইছে। যেমন হাইওয়ে রোডের পাশে দেখা যায় অনেক সময় আপনার রাস্তার পাশ দিয়ে কলা গাছ রোপণ করে, ওইখানে কিন্তু কলা ভালো হয়। আর যেহেতু পুকুর পাড়ের এই আলগা বসা মাটিতে কলা রোপণ করছে, এতে কিন্তু প্রচুর কলা হয়। তো দেখেন এই চারি সাইডেই কিন্তু কলা রোপণ করছে এবং পেঁপে রোপণ করে দিছে। আর পুকুরটা কিন্তু সুন্দর করে নেট দিয়ে দেওয়া হয়েছে, এই পাশে একটা ওই পাশে একটা। আর মাছকে খাবার দেওয়া হয়েছে। মাছের দেখেন পুকুরে কিন্তু প্রচুর শ্যাওলা হয়েছে। মাছের খাবার কিন্তু এই শ্যাওলা, লোনা পানি। তো যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগছে। আর আপনারা যারাই পুকুর করতে থাকেন বা করেন, অনেক সময় ভুল করেন কি, আপনারা উপরের সাইডে আপনার কলা গাছ রোপণ করেন। উপরের সাইডে কলা গাছ রোপণ করলে এই কলা গাছ নষ্ট হয়ে যায়, পইরা যায়, তারপর সে অনেক আগাছা হয়, অনেক সময় সাপ টাপও কলা গাছে ইয়া করে। সেই জন্য কলা গাছটা চেষ্টা করবেন নিচের সাইড দিয়ে রোপণ করার জন্য। তাহলে আপনি এখান থেকে ভালো কিছু আশা করতে পারেন এবং পুকুরে পাড় দিয়ে আপনি সঠিকভাবে সহজভাবে চলাচল করতে পারবেন। তো দেখেন পেঁপে গাছগুলো মাশাআল্লাহ বড় হয়ে যাইতেছে, গাছের গ্রোথও ভালো। কলা গাছটা ইদানিং রোপণ করছে, কলা গাছও যেটা হয়ে গেছে। তো এখন তো বর্ষাকাল। আর এই যে পুকুর পাড়ের পাশ দিয়া ধানের জমি দেখেন, কত সুন্দর ধানের জমি। প্রায় জমিতে কিন্তু ধান বাইরিয়ে গেছে। তো আশা করা যাচ্ছে যে কিছুদিনের ভিতরে 15-16 দিন পরে আলহামদুলিল্লাহ ধান কাটা শুরু হয়ে যাবে এই মাঠে। তো পরিবেশটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ। আসলে গ্রাম বাংলার সৌন্দর্যই এইখানে। ফসলের মাঠ, পুকুর পাড় সব কিছু মিলে গ্রামীণ পরিবেশটা অতুলনীয়। তো সবাই ভালো থাকবেন। অন্য আরেকদিন আরেকটা ভিডিও আসবে, পুরা লং ভিডিও আসবে ওনার মৎস্য, তারপরে সে গরু, ব্রয়লার মুরগি এবং যেই আরও কী করছে কলা বাগান, সব কিছু মিলে আরেকটা ভিডিও দেবো ইনশাল্লাহ। তো আজকে এই ভিডিওটা এখানেই থাকলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।